বন্ধুরা, আজকে আমি বানাবো পার্শে মাছের গ্রেভি। তো পার্শে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে আমি এটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো, এইভাবে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটার সঙ্গে একটা না লেগে যায় সেটাও খেয়াল রাখবে, এবং একটু ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে রাখবে। তো এক পিঠ হয়ে গেল, আরেক পিঠ উল্টে দিয়ে এটাকে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর এটার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো, যেটা নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো দেওয়ার পর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটা মিক্সি জারের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ একটা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য পরিমাণে জিরে দিয়ে, 1 চামচ মতন জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটো অ্যাড করতে পারো। সামান্য পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে দেখো, আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপরে এদিকে দেখো, বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি গ্রেভিটা বানিয়ে নেব। তো মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং ভালো করে নেড়ে ছেড়ে এটাকে দেখো সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। আর কিছু মশলা এখানে দেবে না। তো একটা একটা করে মাছ আমি এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ, ভাজা মাছগুলো এখানে ছেড়ে দিয়েছি একটা একটা করে। এবার সামান্য পরিমাণে জল তো আগেই দিয়েছিলাম, একটু সামান্য পরিমাণে ফুটে যাওয়ার পর ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে আমার এই রেসিপিটা আমি এটা কমপ্লিট করব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে, এবং তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ